ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, সুন্দর আছেন। অনেক দিন পরে দেশের যে আপনার চলমান যে পরিস্থিতি সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরা প্রবাসী হিসাবেও খুব খুশি যে এখন বর্তমানে দেশে যে পরিস্থিতি মোটামুটি একটা স্থিতিশীল পরিস্থিতি এবং সবাই খুশি, আমরাও খুশি এবং আমাদের পরিবার যারা, আমাদের ফ্যামিলি যারা বাংলাদেশে থাকে তারা যখন খুশি থাকবে তখন কিন্তু অটোমেটিক আমরা প্রবাসী যারা থাকে তাদেরও খুশি মনে একটা ভাব হয়। এতদিন পরিবারের একটা অশান্তি, দেশে একটা অশান্তি বিরাজ করছিল, তা সেটা আমাদের ইয়াং জেনারেশন এবং আমাদের ছাত্র সমাজ সেটা ভালোভাবে প্রতিরোধ করেছে এবং ভালোভাবে সেটা প্রতিরোধ করে সেটা একটা সুন্দর একটা দৃষ্টান্তমূলক একটা সমাধান তারা দিয়েছে। আশা করি এর পরবর্তী যেন বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি আর তৈরি না হয়, যেই আসুক সে যেন জনগণের বন্ধু হিসেবে কাজ করে। আর আপনারা আমার চ্যানেল দেখবেন, যা ভিডিও দেখবেন, আমি কিন্তু কখনোই রাজনীতি করি না, কোনো দলের ইনভলভ না। আমার কথা যে আমি একটা সাধারণ নাগরিক, আমি একটা দেশের, আমি থাকি বাইরে, বেশিরভাগ সময় বাইরেই থাকি, এখন বর্তমানে বাইরেই রয়েছি। যখন আমার দেশের থেকে কিছু পাবো সেই টাইমেই কিন্তু আমি বাইরে রয়েছি। তারপরেও কিন্তু আমরা দেশের প্রতি আমার অ্যাকচুয়াল অভিযোগ নেই, কিন্তু অভিযোগ দেশের মানুষের প্রতি কিছু অভিযোগ ছিল বর্তমানে, সেটা আমাদের ছাত্র সমাজ সেটা সুন্দরভাবে ম্যানেজ করেছে এবং আমাদের যে অভিযোগটা ছিল তারা সেটা সুন্দরভাবে হ্যান্ডেলিং করেছে এবং সুন্দরভাবে একটা দেশ গড়ার একটা স্বপ্ন দেখছে তারা। আমরাও দেখছি যে আমরাও দেখছি মনে মনে যে আমাদের দেশটা একটা সুন্দর পরিবেশ থাকবে, আমাদের দেশে আশপাশে মানে অনেক আশপাশের দেশগুলো আমাদের দেশ নিয়ে হিংসা করবে মনে মনে যে না এই দেশটা কত সুন্দরভাবে চলে। ভাই প্রবাসী হিসাবে আমরা সত্যি কথা আপনি বুঝবেন না যে এই কয়েকটা দিন আমরা কত যে অশান্তি বা কত যে একটা টেনশনের ভিতরে ছিলাম যে হুট করে আপনার নেট বন্ধ হয়ে যায়, হুট করে আপনার ফেসবুক বন্ধ হয়ে যায়, হুট করে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের প্রবাসীর মাঝখানে যে কেমন একটা বিভ্রান্তিমূলক হয়েছিল যে দেশে কী না কী হয়েছে। আবার তারপর দেখি যে এই ফায়ার, যখন একটু খবর টবর, আমরা তো প্রবাসীরা যখন আপনার নেট টেট বন্ধ হয়ে যায় তখন তো কোনো যোগাযোগ করার মাধ্যম থাকে না। সরকারি যেগুলো টিভি চ্যানেল, বেসরকারি যেগুলো টিভি চ্যানেল, তখন সেখানে যা দেয় আমরা তাই দেখি, তারা আদারওয়াইজ আমরা কিন্তু কোনো কিছু দেখা বা কোনো কিছু বোঝার কোনো সুযোগ কোনো সময় পাই না। তো এখন বর্তমানে দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এই জন্য আমরা প্রবাসী হিসেবে অনেক খুশি এবং যেসব ভাইরা আত্মত্যাগ করেছে সেসব ভাইয়ের আত্মা মাগফিরাত কামনা করছি এবং তার আত্মার জন্য দোয়া করি। আর আমি যদি কখনো দেশে যেতে পারি, আমি যতটুকু পারি, যদি সামর্থ্য যদি থাকে, সেই পরিস্থিতিতে থাকে, আমি যতটুকু পারি সেই সময় তাদের যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করবো এবং অন্য দশজনকেও সাহায্যের জন্য উৎসাহিত করবো। কারণটা কি, তারা কিন্তু আমাদের এই দেশটা সুন্দর করার জন্য তারা শহীদ হয়েছে। তাদের বাপ মার একটা স্বপ্ন ছিল, তাদের বাপ মার স্বপ্নের কথা না ভেবে তারা নিজ জনগণের স্বপ্নের কথা ভেবেছে, জনগণের স্বার্থের কথা ভেবে তাদের জীবনটা অল্প বয়সে তো একটা ফুলের মতো নিষ্পাপ একটা জীবন ঝরে গেছে, বা একটা যেমন হাজার হাজার জীবন ঝরছে, অনেকে তো আপনার গন্তির বাইরে। তো যাই হোক, এখন বর্তমান দেশে স্থিতিশীল পরিবেশ আছে, তো এই জন্য আমি প্রবাসী হিসেবে আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ এবং আপনারা যেটা করেছেন এটা খুবই আমাদের ছাত্র সমাজ, বাংলাদেশের যে ছাত্র সমাজ, যেটা পুরো বিশ্বের ভিতরে একটা ইতিহাস তৈরি করে দিয়েছে এবং বাংলাদেশের ছাত্র সমাজ সব দেশের থেকে একবারে অভিন্ন এবং অতুলনীয়। এই ছাত্র সমাজ দেশে যখনই বিপদে পড়ে, বাংলার ছাত্র সমাজ এবং আমাদের দেশ সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, তারা কিন্তু আমাদের দেশকে তখনই তারা দেখবেন যে উদ্ধার করছে। তো আবারও বিশেষ করে অনুরোধ করব, তো যারা এই আন্দোলন ছিলেন এবং আসিলেন বা থাকছেন, তারা খুবই নিজের যত্ন নেবেন এবং আশপাশে সব কিছু দেখে শুনে চলাফেরা করবেন। হয়তো পরবর্তী টার্গেট আপনাদের হতে পারে, এই জন্য আপাতত কয়েক মাস আপনারা নিজের সেফটি বজায় রেখে চলাফেরা করুন, আপনার পরিবারের প্রতি যত্ন নেবেন এবং আপনি নিজের প্রতি যত্ন নেবেন, সব কিছু খেয়াল মতো চলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।